এখন আমি রাত্রের খাবার রান্না করছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে ঝটপট ডিমের ঝোল রান্না করবো। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সবই নিয়ে নিয়েছি, সব অল্প মশলা দিয়ে সব। ডিমের ঝোল রান্না করবো। বড় বড় করে ডিম কেটে নেব। বড় বড় করে ডিম সিদ্ধ হয়ে গেছে আমার। ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ করে নিচে রেখে দিয়েছি। আর দেখা যাচ্ছে না হয়তো, আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নিলে বেশি টেস্ট হবে ডিমের ঝোলটা। আলুটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। কড়ার মধ্যে তেল নিয়েছি, তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে তেলটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ দেবো। আলুটা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ দেবো। তাহলে ডিমের ঝোলটার মধ্যে পেঁয়াজগুলো গোটা গোটা থাকবে। আপনি কোনো রকমভাবে রান্না করবেন, এবং আলুটা সেদ্ধ ভাজা হতে থাকে। আমি এখানে পেঁয়াজ, টমেটো, যাবতীয় যা যা আছে কেটে নিই আর একটু ঘষে নেব। পেঁয়াজ টমেটোগুলো একটু কেটে নিই। বেশি পেঁয়াজ দেবো না, একটু করে মশলা দেবো, জাস্ট একটু পেঁয়াজ দেবো আর টমেটো দেবো, আর কিছু দেবো না। আদা রসুন কিছু দেবো না। দেখুন বড় বড় করে পেঁয়াজ কাটছি। এই ডিমের ঝোলের মধ্যে পেঁয়াজগুলো বড় বড় থাকবে, তবেই কিন্তু ভালো লাগবে। বড় বড় করে পেঁয়াজ কেটে ডিমের ঝোলের মধ্যে, এটা অন্যরকম স্টাইলের হবে। পেঁয়াজটা গলবে না, পেঁয়াজটা গোটা গোটা থাকবে। কত বড় বড় পেঁয়াজ কেটেছি, এগুলো এরকম গোটা গোটা থাকবে। চৌকো চৌকো করে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। চৌকো করে পেঁয়াজটা কেটে দিলাম। ডিমের ঝোল রান্না করছি। আর টমেটো দেবো, আর কিছু দেবো না। পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করবো। আদা রসুন কিছুই দেবো না। এটা একটু অন্যরকমভাবে করবো গরমের মধ্যে। জলদি রান্না, ঝটপট। টমেটোটা একটু বেশি করে দিতে ভালো লাগে, বড়ো বড়ো করে কেটে দেবো। দুটো কাঁচা লঙ্কা কেটে দিই, ঝাল হবে। কাঁচা লঙ্কা একটু শুনে কাঁচা লঙ্কা কেটে নেব। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, বেশি লঙ্কা দিলে ঝাল হয়ে যাবে। দেখি আলুটা ভাজা হয়ে গেল কিনা। আলুটা এখনও ভাজা হয়নি। আলুটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। যে আলুটা দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবং যে বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই বড় বড় করে পেঁয়াজ দিয়ে যাচ্ছে। লঙ্কাটাও দিয়ে দেবো, টমেটোটা পরে দেবো। বড় বড় করে পেঁয়াজ কেটেছিলাম, আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এখন ভাজা ভাজা করবো। পেঁয়াজটা পরে দিয়ে রান্না করবো, দেখে কেমন হয়। গরমে রেডি আমার পাতলা পাতলা শুধু আলু, পেঁয়াজ আর চিনি। মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, কোনো আদা রসুন ছাড়া বড় বড় পেঁয়াজ কেটে এই যে পাতলা ঝোল গরমে রেডি। ডিমের পাতলা ঝোলের রেসিপি রেডি। বাই, কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। ভালো থাকবেন।